নমস্কার, আমি সুকান্ত। আবার চলে এলাম একটা নতুন টপিক নিয়ে। আচ্ছা, বলুন তো হলোটা কি আমাদের এখানে? আজকে লাস্ট দীর্ঘদিন ধরে আমরা দেখছি ইউরোপ কান্ট্রিতে ইসরায়েল, প্যালেস্তাইন, গাজা, আবার দেখছি ইসরায়েল, ইরান, সেই ছোঁয়াটা কি আস্তে আস্তে এশিয়ার দিকে চলে আসছে না কি? বুঝতে পারছি না ঠিক। আমাদের এশিয়াতে মোটামুটি তো শান্তই ছিল। আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের যে কি হলো, যে ওর মনে হচ্ছে না ঠিক যুদ্ধটা ওইদিকে হচ্ছে, আমাদের এশিয়াটা কেন চুপচাপ থাকবে? কেন আমাদের নিয়ে একটা খবর তৈরি হবে না? না, আমরাই একটা কোনো নিউজ তৈরি করি। আসলে বিশ্বে তো কেউ পাকিস্তানকে নিয়ে তো ভাবে না। সবাই এখন ইন্ডিয়াকে নিয়ে চিন্তা করে, চীনকে নিয়ে চিন্তা করে, এদেরকে নিয়ে এখন সবাই নিউজ দিয়ে ব্যস্ত। দুটো গ্রোয়িং কান্ট্রি কীভাবে ডেভেলপ করছে, ওয়ার্ল্ড মিডিয়া এদেরকে নিয়ে ব্যস্ত। পাকিস্তানকে নিয়ে কেউ ভাবছে না কিছু। পাকিস্তানরাও মানে হতাশ হয়ে গেছে, যে ভাবছো কী করে আমরা একটা নিউজের ফ্রন্ট পেজে আসতে পারি। ওরা খুব সিরিয়াস। হট করে 25শে ডিসেম্বর কী করলো পাকিস্তান? আফগানিস্তানের উপরে একটা এয়ার স্ট্রাইক করে দিল। কেন এয়ার স্ট্রাইক করলো? তাদের বক্তব্য হলো যে পাকিস্তানের কিছু জঙ্গি আছে, তেহরিকে তালিবান, যেমন আফগানিস্তানে আছে তালিবান, তেমনই পাকিস্তানেরও একটা জঙ্গি সংগঠন আছে, তেহরিকে তালিবান। তারা নাকি আজকাল পাকিস্তানে প্রচণ্ড তাণ্ডব করছে, যেখানে সেখানে বিস্ফোরণ, যেখানে সেখানে যারা চীনের সেনারা বা চীনের যে সমস্ত কর্মচারীরা পাকিস্তানে কাজ করছে, যে ওদের যে করিডরের ওপরে, যেটা চায়না থেকে পাকিস্তানে বালুচ অবধি যে করিডর হচ্ছে, সেই করিডরে কাজ করছে, তাদেরকে যেখানে সেখানে মেরে দেওয়া। চীন ভীষণভাবে একেবারে ফার্স্ট্রেট হয়ে গেছে এটা নিয়ে। তো চায়না ভাবছে যে পাকিস্তানকে দিতে হবে না, বলছে এখানে আমাদের নিজেদের সৈন্য পাঠায়, পাকিস্তানের সেনারা পারছে না। তো পাকিস্তানও একটু লজ্জাবোধ করছে, কী আর করা যাবে, জাস্ট একটু সোয়াব। হট করে ইচ্ছা হলো আফগানিস্তানের উপরে একটা এয়ার স্ট্রাইক করে দিল। এয়ার স্ট্রাইক করে কি বলে দিল, যে না, যারা তেহরিকে তালিবান, তারা পাকিস্তানের মধ্যে বিভিন্ন ধরনের টেরোরিস্ট যে কার্যকলাপগুলো করছে, বিস্ফোরণ ঘটাচ্ছে, বিভিন্ন ধরনের মানুষকে হত্যা করছে, করে তারা আবার আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিচ্ছে, আবার আফগানিস্তান থেকে এসে আবার পাকিস্তানে তাণ্ডব করছে। অ্যাকচুয়ালি পাকিস্তান আর আফগানিস্তান হলো দুটো প্রতিবেশী দেশ। এবার আফগানিস্তানের কিছু অংশ পাকিস্তানের ভেতরে আছে। এবার আফগানিস্তানে যারা নির্দিষ্ট স্থায়ী লোকজন, তারা দাবি করছে, এবং পাকিস্তানের ভেতরে যারা বসবাস করছে তারাও দাবি করে যারা আফগানিস্তানের লোক। এটা তাদের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে। এবং পাকিস্তানের নিচে বালুচ আর্মি একটা আছে, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কী করে পাকিস্তানের থেকে আলাদা হবে। প্রত্যেকেই পাকিস্তানের প্রতি অসন্তুষ্ট, প্রত্যেকেই। তা পাকিস্তানের ব্যবহারটা এরকম, সেটা তো তারা সবসময় তাণ্ডব, সবসময় ধ্বংস, সবসময় তাণ্ডব এই নিয়ে ব্যস্ত। কিছু তো ইতিহাস তৈরি করার মতো ক্ষমতা তাদের নেই, খালি তাণ্ডব করবে। কি করে পারমাণবিক বোমা অস্ত্র একটা থেকে দুটো বানাবে, খেতে তো পায় না, খাদ্যের চরম সংকট। কি করে এখন চায়না থেকে F-35 5th জেনারেশনের প্লেনগুলো নিয়ে আসবে, সেই চিন্তায় তারা ব্যস্ত। কী করে নিউক্লিয়ার পর আরও বাড়াবে, সেটা নিয়ে তারা ব্যস্ত। অত খেতে পায় না, খাদ্য হবে, গৃহযুদ্ধ লেগে আছে পাকিস্তানে। আটা যেখানে 200 টাকা কেজি, আলু 200 টাকা কেজি, যেখানে খাদ্যের সবসময় ক্রাইসিস, মানুষ না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, রাস্তার উপরে কনস্ট্যান্ট আন্দোলন হচ্ছে না খেতে পাওয়ার জন্য। সেখানকার যারা মন্ত্রী মিনিস্টার, তারা চিন্তা করছে কীভাবে ভারতের এগেনস্টে গিয়ে কীভাবে ভারতের থেকে আরও বেশি সামরিক শক্তি সম্পন্ন দেশ হওয়া যায়। তাদের চিন্তাভাবনা এটা। মানুষ খেতে পাক আর না পাক সেটা কোনো বড় কথা নয়। যেমন কর্ম তেমন ফল। পাকিস্তান তো ভারতের উপরে কম টার্গেট করেনি। এই জম্মু কাশ্মীরের উপরে পাকিস্তান যেভাবে তাণ্ডব চালিয়েছে আর যেভাবে টেরোরিস্টদেরকে ফান্ডিং করেছে, ঠিক মনে হয় 1947-এর পর থেকে পাকিস্তান আজ পর্যন্ত যত টাকা টেরোরিস্ট ফান্ডিং করেছে এই কাশ্মীরটাকে নিজের আয়ত্তে নেওয়ার জন্য, তত টাকা যদি পাকিস্তান গুছিয়ে নিজের কাছে রেখে দিত আজ পর্যন্ত, এবং
যদি কাশ্মীরের মানুষদেরকে সেই টাকাগুলো অ্যাজ এ গিফট দিয়ে দিত তাদের উন্নয়নের জন্য, কাশ্মীর এমনি ভারত থেকে আলাদা হয়ে চলে যেত পাকিস্তানের কাছে। এত টাকাটা নষ্ট করেছে টাকাগুলোকে, যার জন্য কী হয়েছে, কাশ্মীর তো কোনোদিন ওদের হবে না, সেটা ওদের কাছে দিবা স্বপ্নই থাকবে। তাতে কী হলো, নিজের দেশের যে অর্থনীতি পুরো ভেঙে গেল, আজকে পুরো দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান। এখান থেকে ঋণ, ওখান থেকে ঋণ, এখান থেকে ঋণ, ঋণের জন্য লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঋণ আর কেউ দিচ্ছে না। দেশটা চলবে কি করে এখন? এখন চীনকে গিয়ে পায়ে তেল মারা, চীন যা বলছে সেই হিসাবে কাজ করা, ঠিক ইকুয়াল বাংলাদেশও তাই সেই রাস্তা ধরে নিয়েছে এখন। বাংলাদেশ খুব শীঘ্রই পাকিস্তানের মতো ওই রকম জায়গাতে গিয়ে পৌঁছাবে। সেটা যাই হোক, তো আজকে আমরা কি দেখছি যে পাকিস্তান বেশ একটা নিউজের ফ্রন্টে আসার জন্য কী করলো, 25শে ডিসেম্বর আফগানিস্তানের উপরে একটা এয়ার স্ট্রাইক করে দিল। সেখানে অলমোস্ট 46 জন মানুষ মারা গেল। পাকিস্তানের তরফ থেকে বিবৃতি দেওয়া হলো যে না, যারা মারা গেছে সব তেহরিকে তালিবান জঙ্গি। কিন্তু আফগানিস্তানের লোকেরা, যারা আফগানিস্তানের সামরিক প্রধান, তারা বিবৃতিতে জানিয়ে দিল কি যে না, ওখানে যারা মারা গেছে তারা সিভিলিয়ান, ছোটো ছোটো বাচ্চা আছে, মহিলা আছে, বৃদ্ধ মানুষ আছে, সাধারণ সিভিলিয়ান মারা গেছে। তো যদি কোনো দেশের মানুষকে যদি হত্যা করে, তাহলে সেটা তার সেই দেশের সার্বভৌমত্বের উপরে একটা প্রশ্নচিহ্ন এসে গেছে। তাহলে আফগানিস্তানের যারা সামরিক প্রধান আছে বা যারা সামরিক ব্যক্তি আছে, যা আফগানিস্তানে যারা মিনিস্টার আছে, তাদের কাছে একটা প্রেস্টিজিয়াস ইস্যু। এখন তারা তার রিয়াক্ট করবেই যে এনিহাও পাকিস্তানে জবাব দিতে হবে। ঠিক আছে, আফগানিস্তানও সেরকমভাবে তৈরি হয়ে গিয়ে 15,000 সেনা পাকিস্তানের বর্ডারে পাঠিয়ে দিয়েছে। আজকে অটোমেটিক আফগানিস্তান রীতিমতো অ্যাটাকও করে দিয়েছে পাকিস্তানের ওপরে, তাবড়তোড় হামলা করেছে, তাবড়তোড় হামলা। এখনও এরা পুরো অল ওভার ওয়ার্ল্ডে অলরেডি নিউজ ছড়িয়ে গেছে, জি নিউজ থেকে শুরু করে অল ওভার বিভিন্ন ধরনের মিডিয়াতে অলরেডি পাবলিশ হওয়া শুরু করে দিয়েছে যে আফগানিস্তান পাকিস্তানের উপরে তাবড়তোড় অ্যাটাক শুরু করেছে। এটা হবারই ছিল। এই যে ক্রিয়েশনটা, এটা পাকিস্তানই তৈরি করেছে। এই যে জঙ্গি সংগঠন, তালিবান হোক, মুজাহিদ্দিন হোক, যে বড় বড় জঙ্গি সংগঠনগুলো আছে, তাহরিকে ইনসাফ, অসংখ্য তালিবানি সংগঠন আছে পাকিস্তানে, অসংখ্য জঙ্গি সংগঠন আছে। সারা পৃথিবীতে যদি 100টা টেরোরিস্ট সংগঠন থাকে, তার মধ্যে 60টা পাকিস্তানেরই ক্রিয়েট করা। এখন বাংলাদেশ সেই রাস্তায় গিয়েছে, বাংলাদেশ এখন নতুন করে টেরোরিস্ট ফান্ডিং করছে, নতুন সংগঠন তৈরি করছে ভারতের এগেনস্টে, সেগুলোকে চালনা করার জন্য। ভারত থেকে যে ওরা কী মনে করে যে বাবার একটা সম্পত্তি লুটে পুটে খা, এইরকমটা চিন্তা করে যে সবাই ভারতের এগেনস্টে যারা একটা মালদ্বীপের মতো একটা ছোটো দেশ, সেও ভারতের এগেনস্টে চলে মাঝে মাঝে গিয়ে বিবৃতি দিয়ে দেয়। সে জানেই না যে ভারতের ওকে ভারত কী চোখে দেখে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ ভারতের এগেনস্টে বড় বিবৃতি দিয়ে দেয়, এত বড় কথা বলে, যেটা ওর ওজনের থেকে বেশি ওজনের কথা বলে। আর পাকিস্তানের তো কোনো তুলনায় হয় না। পাকিস্তান আজ পর্যন্ত ভারতকে বিব্রত করার জন্য যেভাবে ফান্ডিং করেছে, পাকিস্তানের উন্নয়নের জন্য, যে পাকিস্তানের সাধারণ মানুষের উন্নয়নের জন্য, জীবন জীবিকা উন্নয়নের জন্য তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ব্যাংক থেকে, IMF থেকে যে ধরনের ফান্ড ওরা আগে পেয়েছে, সেগুলো আদৌ ওদের দেশের উন্নয়নের জন্য কিছু করেনি। সেগুলো সব ভারতের উপরে আগ্রাসন দেখানোর জন্য বিভিন্ন ধরনের টেরোরিস্ট সংগঠনকে ফান্ডিং করে ভারতের বিরুদ্ধে এদেরকে ইউজ করেছে। এখন চীনের পা ধরে নিয়েছে যে ও আমার বাবা, আমার কিছু হলে চীন আমাকে বাঁচিয়ে দেবে। আর চীনেরও একজন এমন দরকার, একটা ত্যায্যপুত্র, যাকে দিয়ে এসে তার প্রয়োজনের কাজগুলো মিটিয়ে নেবে। প্রয়োজন হলে লাথি মেরে ওপরে দিতে পারে, আবার প্রয়োজন হলে কোলে তুলে চুমু খেতে পারে। তো পাকিস্তান হচ্ছে চীনের ত্যায্যপুত্র, ওকে যখন ইচ্ছা হবে কোলে তুলে চুমু খাবে, যখন ইচ্ছা হচ্ছে একটা লাথি মেরে তাড়িয়ে দেবে। তো এখন কী হয়েছে, চীন পাকিস্তানকে দিয়ে ভারতকে উত্তপ্ত করছে। পাকিস্তানের পয়সা কোথায়? ভারতের মতো একটা তৃতীয় শক্তিধর, অর্থনৈতিক শক্তিধর দেশকে তার বিরুদ্ধে ওরা ফাইট করে, যে আদৌ কি সেটা পাকিস্তানের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। এই ফান্ডিংটা আসছে টোটালি চীন থেকে। এত সামরিক অস্ত্র, আজকেই অলরেডি একটা নিউক্লিয়ার, বিভিন্ন ধরনের নিউক্লিয়ার সরঞ্জাম নিয়ে পাকিস্তানে আসছিল চীন থেকে একটা জাহাজ, সেটা অলরেডি আজকে ভারতীয় সেনারা ওটা ট্র্যাপ করেছে, অলরেডি আজকেই ট্র্যাপ করেছে।